মালদার মুর্শিদাবাদের হিন্দুদের সাথে যা হচ্ছে সব দেখাবো, লাইভ দেখাবো। আর নীলিমা পালদের গল্পই বুদ্ধিজীবী, সেকুলার, তারা এই নিয়ে সিনেমা বানাবে না। নীলিমা পালের গল্প রিপাবলিক বাংলায় শুনুন আর শেয়ার করুন। আমার আর বলতে ভালো লাগে না, আমার সব চলে গেছে, কিছু আর বলতে ভালো লাগে না, আমি বলতে পারি না। আর কি চলে গেল? সবাই বাড়ি ঘর যত জিনিসপাতি ছিল সব উধাই করেছে, আগুন লাগিয়ে পুড়িয়েও দিয়েছে। আমরা যদি নাও আসতাম তাহলে যেমন যে দুটো নাশ পড়েছে তেমনি আমার সবই নাশ পড়ে তো। তিনটা আমরা বাড়িতে লোক আছে, তিনটারই ভয়ে আমরা পালিয়ে এসেছি। এখনো কি আতঙ্ক? আতঙ্ক না খাবে, আপনারা দেখেন বুকে হাত দিয়ে কত আমার ভিতরে ভয় ঢুকেছে। এখন পর্যন্ত আমি ওইদিকে মুখ দেখাতে পারি না আমার বাড়ির দিকে, সেই জন্য আর বলি না। সেই জন্য ওই স্কুল থেকে আমি চলে এলাম, আমি আর করতে পারি। আমার স্বামী একটা, আমার ছেলে একটা, সেটা যদি আমার চলে যায় সেটা তো আমার পুজো সব চলে যাবে, বাড়ি ঘর তো চলে যাবে, আমার ছেলেটাও তখন চলে যাবে। এই আতঙ্ক আমার ভিতরে ঢুকে গেছে, আমার কিছু আর নাই। আমি দূর থেকে দেখছি, আমি ডাকছি আমার ছেলের বরকে ডাকছি, কিন্তু তুমি চলে এসো, তোমাকে কখন কেটে দেবে। আমার ঘর তো সব উধাই করলে দূর থেকে দেখতে পেয়েছি। ক্ষতিপূরণ দিবে কিন্তু সম্পূর্ণ তো আমার সোনার গৃহস্থালী কেউ তো দিতে পারবে না। এই যে 3 দিন হলো আমার ছপর করে কিনেছি, ঘর করেছে সবে। আমার ছেলে 2 দিন যদি ঘুমাতো আমার সাথ থাকতো। এই যে ছেলে, এই ছেলেকে আমি যদি হারিয়ে দিই তাহলে আমি পাবো।